أولم يروا أنا جعلنا حرابا آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون الله أكبر আল্লাহ পাক পারা নম্বর 21 সূরার নাম সূরাতুল আনকাবুত 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা কি আমার হারাম শরীফকে দেখতে পাও না যেখানে আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি ওই হারামের মধ্যে যারা ঢুকলো কিংবা প্রবেশ করলো তার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি আল্লাহ নিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন শোনো ওই হারামের চতুর্দিকে আরো অন্যান্য স্টেটগুলি আছে সেই সমস্ত স্টেটগুলির মানুষগুলি কিন্তু নিরাপদ নাই আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলিকে তোমরা কেমন ভাবে অস্বীকার করো ওই সমস্ত নিয়ামতগুলির বিষয়ে তোমরা শুকরিয়া আদায় করতে পারো আবার না শুকরিয়া আদায় করতে পারো আচ্ছা বলেন আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব কি করব না আচ্ছা বলেন মানুষ যদি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলি বাড়ায়া দিবেন কি দিবেন না জোরে বলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার বান্দা যখন আমার দেওয়া নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত রাজিগুলি তাদের জন্য বাড়িয়ে দিব বলেন সুবহানাল্লাহ আর বান্দা যদি না শুকর হয় অকৃতজ্ঞ হয় তাহলে পরে আমার নিয়ামত তাদেরকে দেব না বরং তাদের কাছ থেকে আমি ছিনাইয়া নেব এই পৃথিবীতে আল্লাহ তাআলা কতজনকে কত নিয়ামত দিয়েছেন আপনাদের কাছ থেকে এমন কিছু বেশি দূর নয় রে বাবা এই তো ভগীরথপুর এবং শঙ্করপুর এই সমস্ত এলাকাগুলি বাবুদের এলাকা ছিল যাদের হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি ছিল কিন্তু তারা মানুষের সঙ্গে কখনো ভালো ব্যবহার করে নাই গরিব অসহায় মানুষগুলিকে তারা যদি কখনো জুতো পরতে দেখেছে ওই জুতো পরতে দেখে তারা ডাক দিয়েছে সামনে আয় এই তোকে জুতো পরতে কে বললো বল অমনি সঙ্গে সঙ্গে তাকে বেত্রাঘাত করেছে কি করে নাই যারা মুরব্বী বাবাজি আছে তারা জানেন যে এই সমস্ত অপকর্ম তারা করত মানুষের উপরে জুলুম করত অন্যায় করত অত্যাচার করত আবার যদি কাউরি সুন্দরী মেয়ে ছিল ওই সমস্ত সুন্দরী মেয়েগুলিকে তারা করত কি রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে আসতো উঠিয়ে নিয়ে আসার পরে তাদের সঙ্গে তারা ব্যভিচার করত এরকম কিন্তু তাদের ইতিহাস আছে এই সমস্ত কাজগুলি যখন তারা করেছে তাদের কাছে জনবল ছিল টাকা পয়সার বল ছিল তাদের কাছে অর্থনৈতিক পাওয়ার ছিল কিন্তু আজ তারা নাই তাদের বাল বাচ্চা তাদের বাল বাচ্চাগুলি দেখেন তারা বিভিন্ন জায়গায় তারা ক্ষেত মজুরের কাজ করছে কেউ বা ভিক্ষা করছে কেউ বা তার চাইতে নিম্ন মানের কাজ করছে এরকম দৃষ্টান্ত এই রকম উদাহরণ আছে না নাই মানুষ যদি আল্লাহর দেওয়া নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন না করে আল্লাহ তাআলার বান্দাদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করে আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে ছিনাইয়া নেবেন ভাইরা আমার এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব আল্লাহ তাআলার আইনটা ওই হারামের মধ্যে চলে যার কারণ থেকে ওখানে কিন্তু চুরি চামারি নাই আল্লাহ তাআলা যে জায়গায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন ওই জায়গাটার নাম হলো মক্কা নগরী কি নাম জোরে বলেন মক্কা আর মক্কার নাম আগে ছিল বাক্কা কি নাম ছিল বাক্কা নাম ছিল এই বাক্কা নামটাকে পরিবর্তন কে করলেন আর জোরে বলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এটা হলো মক্কা এই মক্কাতে আল্লাহর নবী যখন আসলেন আসার পরে সেই দেশটা কি খুব শান্তময় দেশ ছিল নাকি আরে জোরে বলেন সেখানে অশান্তি ছিল কি ছিল না সেখানে এতটাই অশান্তি ছিল এক গোত্র আরেক গোত্রকে পছন্দ করত না কি করত না এক গোত্র আরেক গোত্রের সঙ্গে তাদের মিল ছিল না ঝামেলা ছিল না এমন কি তারা উটকে পানি পান করা নিয়ে তারা আপোষের মধ্যে ঝামেলা দ্বন্দ্ব করত এমন ঝামেলা হতো যে এক দলের লোক আরেক দলের লোককে মার্ডার করে দিত কি করত মার্ডার করে দিত হত্যা করত কিন্তু যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সালাতু আসলেন, মানবতার নবী, বিশ্ব নবী আসার পরে সেইখানকার পরিবেশ, তাদের চিন্তা চেতনা সব কিছু পাল্টে গেল। আচ্ছা বলেন, এটা কি একদিনে পাল্টেছে না দীর্ঘদিন সময় লেগেছে গো? আরে জোরে বলেন, দীর্ঘদিন সময় লেগেছে, তারপরে কিন্তু এই পরিবর্তন এসেছে। আজ আমরা ভারতবর্ষে বসবাস করছি, আজ মুসলমানদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আঘাত করছে, কখনো এনআরসি, কখনো SIR, আবার কখনো বলছে সিএ করতে হবে। এক একটা সময় এক এক রকম ভাবে তারা আমাদেরকে পেরেশান করছে। আচ্ছা বলেন, বর্তমান সময়ে জালিম শাসক আর পূর্বেকার জালিম শাসক ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, তারাও কিন্তু মানুষের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে। আর এখনকার নমরুদ, ফেরাউন, হামান, কারুন এরা এখন বর্তমানেও আছে। তাদের সময়টা ছিল এক, আর এখনকার সময়টা আর এক। কথা ঠিক না বেঠিক? আমি তো বলি বর্তমান সময়ে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে এটা হলো ফেরাউন। কি নাম জোরে বলেন? ফেরাউন। আর তার যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে যার নাম হলো টাকলু বাবু, তার নামটা ভালো নাম কি বলেন? অমিত শাহ। এটা হলো হামান। এই হামান এমন ভাবে বুদ্ধি দেয় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকে পেরেশান করার জন্য। যেরকম ভাবে ফেরাউন বলে উঠলো, ওগো হামান, আমি একটা কাজ করতে চাই। বলে কি কাজ করতে চাও? বলে আমি ক্ষুধার দাবি করতে চাই। বলে খবরদার এ কাজ করো না, এখনই জনগণ তোমাকে মেরে তোমার বাটাম খুলে দিবে। কে বলছে? হামান বলছে। কেন? বলে এখন যদি তুমি এ কথা বলো, মানুষের কাছে বিদ্যা বুদ্ধি আছে, মানুষ অত পাগল নয় যে তুমি বলবা আর তোমাকে আল্লাহ খুদা বলে মেনে নিব, অত সহজ না। তাহলে বন্ধু, তাহলে আল্লাহ হওয়া যাবে কি করে? বলে আল্লাহ হওয়া যাবে কি করে সে কথা আমি তোমাকে পরে বলবো, তুমি একটু শান্ত হও, একটু ঠান্ডা হও। তারপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ফেরাউনের কিন্তু মনেই আছে যে কি করে আল্লাহ হওয়া যাবে। এবার তারপরে ফেরাউন একদিন হামানকে ডাকলো, দোস্ত তুমি আর আমি তো প্রচুর পুরানো বন্ধু, আমি তো গোরস্থানেও ছিলাম, সেখানেও তোমাকে নিয়েছিলাম, যেখানে তরমুজের চাষ করেছি সেখানেও তোমাকে নিয়েছিলাম, আবার তোমার আমার সাথে একসাথে বসবাস, বর্তমান সময়ে রাষ্ট্রপতি আর তুমি হলে আমার সেনাপতি, মেন সেনাপতি, তোমার বুদ্ধির বাইরে তো আমি কিছু যাই না, তো তুমি বলো আমাকে এমন একটা বুদ্ধি দাও যেন আমি খোদা হতে পারি। তাহলে এক কাজ কর, বলছে ওই যত প্রতিষ্ঠান যেগুলাতে মানুষকে শিক্ষা দীক্ষা দেওয়া হয় ওগুলা বন্ধ করে দিই। ওগুলা বন্ধ করে দেওয়ার পরে এখন 50 থেকে 100 বছর বন্ধ থাকবে, মানুষ কিচ্ছু শিখতে পারবে না। তারপরে এবার তুই খোদা দাবি কর। বলে বন্ধু তুমি তো চরম বুদ্ধি দিয়েছো গো, এ বুদ্ধি ছিল কোথায়? কি বলছেন? তারপরে সত্যি কিন্তু সেই কথা মোতাবেক স্কুল কলেজ সেই যুগের সব কিছুকে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পরে এবার বলল, বন্ধু এবার বলো খোদা, দেখো কেমন কাজে লাগে, মজা। এবার তখন সত্যি বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা কে আছে? এবার জনগণ যখন এই এলান শুনলো, এই প্রতিধ্বনি শুনলো, শোনার পরে মানুষ বলল কথা তো ঠিক, ওই খেতে দেয়, ওই পড়তে দেয়, যা কিছু প্রয়োজন সব কিছু তো ওই দেয়, আর রাতের বেলায় যা কিছু কাঁদা তো উলুক করে আল্লাহর কাছে কাঁদে, কাঁদে না। তো এই রকম ভাবে সে যখন এই দাবি করলো, দাবি করার পরে মানুষ তাকে মেনে নিল। আচ্ছা বলেন, যখন যখন বিভিন্ন সময় ফেরাউনের আবির্ভাব হয়েছে, তার প্রতি উত্তরে প্রতি সময়ে আল্লাহ তাআলা যুগে যুগে একজন মুসাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটালেন, আর এই মুসার দ্বারাতেই আল্লাহ তাআলা তার রাজত্বকে চূর্ণ বিচূর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ মুসলমানদেরকে যারা বলছে যে এরা হলো বিদেশি নাগরিক, এরা দেশদ্রোহী, এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তকমা দিচ্ছে। আচ্ছা আমরা কি উড়ে এসে জুড়ে বসেছি নাকি? তোর বাপের দেশ নাকি? তুইও যতটা অধিকার রাখিস এই দেশের উপরে, আমিও ততটা অধিকার রাখি, কিন্তু তারপরে তুমি হলে স্বদেশী আর আমরা হলাম বিদেশি নাকি?
এটা বাপের মুলুক পেয়েছো তোমরা। তোমরা যখন খুশি যা খুশি তাই করছো। জনগণ মুখ বেজে তোমাদের কথাগুলিকে তারা প্রতি উত্তর করছে না, তারা কান দিয়ে শুনছে, মুখকে চুপ করে বুঝে আছে। আচ্ছা বলেন, মানুষ যখন রাগ এবং তার দুঃখ কষ্টর বাঁধ ভেঙে যায়, বিড়াল আমরা দেখেছি কি দেখিনি? আচ্ছা বলেন, বিড়াল কি সব সময় হামলা করে? আচ্ছা বলেন, আমরা বিড়ালকে আমরা বলি যে বাঘের মাসি পিসি নাকি বলি আমরা? মাসি পিসি। আচ্ছা বলেন, বিড়াল যখন তার ভয়ঙ্কর রূপটা ধারণ করে আর দেয়ালের দিকে যখন পিঠটা ঠেকে যায়, তখন তার গর্জনটা কিরকম হয় জোরে বলেন তো? আরে জোরে বলেন মুসলমান, কিরকম হয়? মারাত্মক হয় কি হয় না? জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, আরে জোরে বলেন দিন ইসলামের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, জোরে বলেন কোরআন হাদিস যেখানে, গান বাজনা আছে যেখানে, আমরা নেই সেখানে। তাই বলেন, জোরে বলেন কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে। মাদ্রাসা মসজিদ যদি থাকে, ইলাহি কালিমাতুল্লাহ আওয়াজ বুলন্দ হবে। আর যেদিন মাদ্রাসা মসজিদ থাকবে না, সেই দিন আল্লাহর নাম নেওয়ার মতন পৃথিবীতে আর কেউ থাকবে না। আর যেদিন কি মাদ্রাসা মসজিদ উৎখাত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন জানবেন যে কিয়ামত চলে এসেছে। সেদিন কি কিয়ামত চলে এসেছে। তো আজ তারা আমাদেরকে কিছু মনে করছে না। এই মুসলমান হলো বাঘের জাতি। কিসের জাতি জোরে বলেন? এই মুসলমান হলো বাঘের জাতি। আজ দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছে যারা মাস্তানি করে, গুন্ডামি করে, বিভিন্ন সময় তারা মারামারি করে। এবার এই সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না, ঠিক আছে, সপ্তাহে একদিন জুম্মার দিন তারা নামাজ পড়তে যায়। নামাজ পড়তে যাওয়ার পরে এই সমস্ত মানুষগুলি যখন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে, আর ইসলামের উপরে যখন অ্যাটাক আসে, তারা যেমনি শুনলো, শোনা মাত্রই তারা নারায়ে তাকবীরের ধ্বনি দেয়। আর ধ্বনি দেওয়ার পরে তারা করে কি? আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য নিজেদের জীবনের বাজি দেয়। কথা ঠিক না বেঠিক? যারা বলেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা দ্বীন ইসলাম নিয়ে থাকে, দেখবেন এই সমস্ত মানুষগুলি যখন দ্বীনের উপরে অ্যাটাক আসে, তারা কিন্তু খুব কম যায়। কিন্তু মাস্তান গুন্ডা তারা নামেই কিন্তু দেখবেন আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, তারা তাদের জীবনটাকে আগে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম মানুষ আছে না নাই? এই রকম মানুষের প্রয়োজন আছে না নাই? এই সমস্ত মানুষগুলির দ্বারা আল্লাহ তাআলা তার দ্বীনের বাতিকে তিনি জ্বালিয়ে রাখবেন। তার সাথে সাথে মাদ্রাসা মসজিদকেও আপনাকে আমাকে ঠিক জায়গায় রাখতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞানগুলি আপনাকে আমাকে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। ইনশাআল্লাহ তার জন্য আমাদের যা কিছু প্রয়োজন, জান এবং মাল দেওয়ার প্রয়োজন, সব কিছু দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, দান করলে পরে মানুষের বরকত কমে যায় না বেড়ে যায়? জোরে বলেন। মানুষের আল্লাহ তাআলা বরকতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। পারা নম্বর 8, সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 107। আল্লাহ বলেন, যখন একজন বান্দা একটা নেক আমল করে বা একটা নেক কাজ করার জন্য নিয়াত করে, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা তার জন্য 10টা নেকি লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বান্দা একটা নেকির নিয়াত করেছে, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ একটা নেক লিখে দেয়। আর যখন ওই কাজটা যখন পরিপূর্ণতায় পৌঁছে দেয়, আল্লাহ তাআলা বলেন, আর এক নয়, আর এক নয়, ওই একটাকে 10 দিয়ে পরিবর্তন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর বান্দা যখন
একটা পাপ কাজ করার নিয়ত করে, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ গো গুনাহ লাগবে, আল্লাহ বলে না এখনো লিখিস না। কেন? এখন আমার বান্দা তো গুনাহ করে নাই। যখন বান্দা গুনাহটা পরিপূর্ণ করে তখন আল্লাহ তাআলা ফেরেশতারা বলে এবার কি লিখবো? বলে হ্যাঁ লেখ। অমনি সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেই গুনাহটা লিখে দেয়। ওয়া হুম লা ইউযলাবুন। আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো তিনি জুলুম করেন না। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম খেলেন। এইটা তিনটা কসমের দ্বারা আপনাকে আমাকে শিক্ষা দিলেন আল্লাহর জ্ঞানকে তোমরা শিখো, ঐশী বাণীকে তোমরা জানো এবং ঈমান আমলকে তোমরা মজবুত করো। এই তিনটা কসম দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে কি বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি অতি উত্তম এবং সুন্দর থেকে সুন্দর বানিয়েছি। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ যদি তার মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যদি দেখে, তাহলে পরে দেখবেন মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছে। আল্লাহ তাআলা নিখুঁত করে বানিয়েছে। সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে হয়ে গেল। বাদশাহ মনসুর নামে একজন বিখ্যাত মুসলমান বাদশাহ ছিল। ওই বাদশার দরবারে একজন লোক আসলো। আসার পরে বাদশাহ নামদারকে বললো, বাদশাহ নামদার আপনার সঙ্গে কিছু কথা আছে। বলে কথা মানে কি কথা? বলে জাহাপানা আমি একটা ভুল কাজ করেছি। বলে কি ভুল কাজ করেছো? বলে রাতের অন্ধকারে একবার চাঁদের দিকে দেখছিলাম আর একবার বিবির দিকে তাকাচ্ছিলাম। বিবিকেও দেখতে ভালো লাগছে, চাঁদকেও দেখতে ভালো লাগছে। তো আবেগবশত বিবিকে বললাম, তুই যদি চাঁদের থেকে সুন্দরী না হস তাহলে তোকে 3 তালাক। বিবি তো 3 তালাক শোনা মাত্রই মন খারাপ বাবা। আচ্ছা বলেন, আমরা যদি বিবিকে বলি চাঁদের থেকে তুই সুন্দর যদি না হস 3 তালাক, আপনার আমার বউ ভাত খাবে গো? হ্যাঁ ভাত খাবে? আমাদের এদিককার খায় না, মানে আমাদের এদিকে হালাল হারাম বাছা লোক আছে খুব কম। আর এখন তো শুধু ঝাঁপ মারছে বাবা, চারিদিকে ঝাঁপ। আচ্ছা ঝাঁপ বলতে কোন ঝাঁপ? এই ব্যাড় লাগানো ঝাঁপ না বাবা, মানে একজনের বউ আর একজনের সাথে পালিয়ে গেছে বাবা। বুঝতে পারছেন কি পারছেন না? এই ঝাঁপ খুব মারছে। তো এই ঝাঁপ মারাতে কোনো গ্রাম কোনো এলাকা বাদ নাই। আমাদের ওদিককার কথা বলছে, আপনাদের এদিককার বলছি না। আপনাদের দিকে এরকম হয় নাকি? সব জায়গায় বাবা এই রোগ ঢুকেছে। এই রোগ ঢুকে সমাজকে একবারে ভেঙে চুরে শেষ করে ফেলেছে। কি বুঝলেন? তো এই রোগে মানুষ আজকাল জর্জরিত। কেন? একটা ক্যান্সার এসেছে। ক্যান্সারের নাম হলো মোবাইল বাবা। এই ক্যান্সার বাবা যে আসার পরে তুমি কেমন আছো আর আমি কেমন আছি, তুমি ভালো আছো, তুমি কি খেয়েছো, এমন ভাবে লাগাইছে বাবা। বউ টো আর কিছু রাখছে না, বউ ছেলে মেয়ে সবকে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে। এই ক্যান্সার আসার পর থেকে সমাজে কোনো বাপের বেটা নাই বলতে পারছে না যে আমার বউটা ভালো আছে, আমার বিবিটা ভালো আছে, আমার ছেলেটা ভালো আছে, আমার মেয়েটা ভালো আছে। তাহলে আপনার আমার প্রয়োজনটা কি আছে? কিছুদিন আগেই এখানে একজন মৌলানা সাহেব খুব সুন্দর চমৎকার বক্তব্য দিচ্ছিলেন। উনি বলছিলেন এই ক্যান্সার নামক জিনিসটাকে আপনাকে আমাকে প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। এর একটা আপনার রেস্ট্রিকশন থাকতে হবে, তবেই যে আপনার আমার সমাজ যদি পরিবর্তন হয় তবেই হবে, নচেত কিন্তু হবে না। আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম থেকে অতি উত্তম অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। বাদশা মনসুরের দরবারে যখন এই কথাগুলি ওই একজন লোক বলল, বাদশা নামদার আমি তো এরকম করে ফেলেছি, তাও নাকি আমার বিবি কি তালাক হয়ে গিয়েছে। বলে পাগলা রে, এমন একটা কথা বললি, আমিও তো এর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি। তাহলে জাহাপানা কি করা যায়? বলে এক কাজ কর, অমুক সময় অমুক জায়গায় আমার রাজদরবারে আলেম উলামাদেরকে ডাকবো, আর ডাকার পরে সমস্ত আলেম উলামা গুলিকে আমি বলবো, ভাই আমার একজন দরবারি মানুষ সেই রকম কাজ করেছে, তাহলে কি তার বিবি কি তালাক হয়ে গিয়েছে নাকি?
বাদশাহ নামদার একটা নির্দিষ্ট সময় করে দিলেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকার বিভিন্ন জায়গায় থেকে আলেম উলামারা আসলেন, আসার পরে একত্রিত হয়ে গেলেন। আপনারা যেরকম বসে আছেন এরকম ভাবে আলেম উলামাদের বৈঠক শুরু হয়ে গেল। উলামারা বলেন যে মানুষ কি কখনো চাঁদের থেকে সুন্দর হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফতোয়া এটাই। বিবি তালাক হয়ে গিয়েছে, সবাই কিন্তু একই মত প্রকাশ করে। এক এক করতে করতে সবারই মত যখন এক হয়ে গেল, একজন ছেলে মানুষ আলেম ছিলেন, তিনি এমন কোন সাধারণ আলেম ছিলেন না, তিনি আপনার আমার শ্রেষ্ঠ ইমাম, যার নাম হলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন সবে মাত্র তিনি বড় হয়ে উঠছেন, আলেম হয়ে গেছেন, চুল দাড়ি সেরকম গজাই নাই। এমন তো অবস্থায় হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাইরে আপনারা তো সবাই বিভিন্ন রকম ভাবে আপনারা বউটাকে তালাক করে দিলেন, আপনারা যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটা কিরাত করে শোনাতে চাই। বলে একটা সমস্যা নিয়ে আমরা আছি, আর তোমার এখন কিরাত পড়ার সময় হলো? কি বলছে? আচ্ছা বলেন, কিরাতটা আনন্দের সময় হয় না মানুষ যখন বিভিন্ন পেরেশানি থাকে তখন হয়? এই কি বলেন, মানুষ পেরেশানি থাকলে কেরাত হয় না মানুষ একটা আনন্দ মন থাকা দরকার আছে তখন হয়? জোরে বলেন। মানুষের একটা ফুর্তি ভাব থাকবে, তারপরেই তো কেরাতটা হবে। এই যে এইখানে একটা মাহফিল হচ্ছে, মাহফিলের আগে কেরাত হচ্ছে না? এই পরিবেশটা যদি অনুকূল থাকে তবেই তো কেরাত হবে। আর যদি এখানে যদি এখন মারামারি লেগে কেরাত হবে গো বাবা? হ্যাঁ, তা ওটা তো একটা পরিবেশ এমন তৈরি হয়েছে যে ওই পরিবেশে তো কেরাত করা যায় না। তো যাই হোক, আলেম উলামারা যখন বলছে একটা ছোট ছেলে, তা ওকে একটু অনুমতি দেওয়া হোক। ওকে অনুমতি দেওয়া হলো। দেওয়ার পরে এবার উনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। পড়ার পরে সূরা ৩ শুরু করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আলেম উলামা যারা ছিলেন তারা সবাই লুকমা দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার করলেন কি, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম পড়লেন। এরকম ভাবে এক নয়, দুই নয়, তিনবার পড়লেন। পড়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এমন পড়তেছেন? বলে, আল্লাহ তাআলা বলেন মানুষ সবচাইতে পৃথিবীর মধ্যে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত আলেম উলামারা বুঝতে পারলেন বিবি তো তালাক হয় নাই, বিবি তো যার যেরকম থাকা দরকার সেরকম ভাবেই রয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর তৈরি করেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে সর্বোৎকৃষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন এই মানুষকে আমি আল্লাহ তাআলা আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য তৈরি করেছি। আর পৃথিবীতে যত নাজ নিয়ামত দিয়েছি এই সমস্ত নাজ নিয়ামতগুলি আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছি, যার দ্বারাতেই তারা উপকার লাভ করবে, যার দ্বারাতেই তারা বিভিন্ন প্রয়োজনগুলি মেটাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি দুইটা সম্প্রদায়কে তৈরি করেছি, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব সম্প্রদায়। এই দুই সম্প্রদায়কে আমি এই জন্য বানাইছি যাতে করে তারা আমার দাসত্ব করে, আমার গোলামি করে। এই জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে মানুষ আসার পরে দুনিয়ার মোহে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে গেল, রাসূলুল্লাহকে ভুলে গেল, তার কি হুকুম, তার কি আহকাম সবগুলিকে ভুলে যে মানুষ জীবনগুলিকে এমন ভাবে পরিচালিত করছে, আল্লাহর হুকুমের বাইরে মানুষ চলতেছে। আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ বলেন
এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সামান্যতম জীবন দিয়েছি, আর পরকালটা হলো তোমাদের চিরস্থায়ী জীবন। এই তোমাদেরকে অল্প সময় দিয়ে তোমাদেরকে চিরস্থায়ী সময়টাকে তৈরি করতে হবে। অল্প সময় দিয়ে অনন্তকালের জীবনটাকে তোমাদেরকে তৈরি করতে হবে। এই দুনিয়ার শান্তি কিন্তু আসল শান্তি নয়, পরকালের শান্তিটাই হলো আসল শান্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা শোনো, তোমরা মনে করেছো তোমাদেরকে আমি জীবনটা এমনি এমনি দিয়েছি খেলা তামাশা করার জন্য। না রে বান্দা, না, এমনি এমনি তোমাদেরকে জীবন দেই নাই, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের একটা পরিসমাপ্তি করব। এই জীবনটাকে তোমরা খেলার মধ্যে দিয়ে তোমরা জীবনটাকে অতিবাহিত করো না। আমরা মাঠে ময়দানে যাই, হয় হট্টগোল করি, ওই সমস্ত জীবনের দাম তখনই হবে যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকা আদর্শ অনুযায়ী হয়। তবেই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবেন। ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে আমরা আপনারা সকলেই যেতে চাই কি চাই না? আরে জোরে বলেন। ওই দুনিয়া আসল দুনিয়া, এই দুনিয়াটা হলো ওই পরকালের জন্য, এটা হলো খেতিবাড়ি। এই দুনিয়াটা আপনার আমার জন্য পরকালের জন্য একটা রাস্তা তৈরি করার একটা জায়গা। এই জায়গাতে যদি আমি যদি ভালোভাবে চলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবেন। ওই জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা যাব তো ইনশাআল্লাহ। ভালো আমল করব, খারাপ আমল থেকে আমি বাঁচবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর এই মানুষ নামতে নামতে এমন একটা জায়গায় নেমে যায়, মানুষকে কিন্তু আর সেরকম ভাবে নেওয়ার মতো পরিস্থিতি থাকে না। আচ্ছা বলেন, মানুষকে আল্লাহ তাআলা মার কোল থেকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যৌবন দেয়, যৌবন থেকে আবার মানুষের একটা মধ্যবর্তী সময় আসে। এই মধ্যবর্তী সময়ের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে প্রৌঢ় অবস্থায় পৌঁছে দেয়, বার্ধক্য অবস্থায় আল্লাহ তাআলা পৌঁছে দেয়। আল্লাহ তাআলা তাই বলেন, এই সমস্ত মানুষগুলি যারা আল্লাহর হুকুমকে মানল না, যারা আল্লাহর হুকুম এবং আইনের বিরুদ্ধে চলে গেল, তাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর, কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলেন। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, পারা নম্বর 9, সূরার নাম সূরাতুল আরাফ, আয়াত নম্বর 179। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষকে এরকম তৈরি করেছি যাদেরকে জাহান্নামের মধ্যে দেব। আল্লাহ তাআলা বলেন, এরা কেন জাহান্নামের মধ্যে যাবে? তার একটাই কারণ, তাদেরকে আমি আল্লাহ তাআলা হৃদয় দিয়েছি। এই হৃদয় দিয়ে তারা অনুধাবন করে না। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা দেখে না। এবং তাদেরকে আমি কর্ণ দিয়েছি, এই কর্ণ দিয়ে তারা শ্রবণ করে না। এগুলো না করার কারণ থেকে এরা হলো চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমরা তো চতুষ্পদ জন্তু চাই নিকৃষ্ট হতে চাই না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে মহামানব বানান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন। এই জন্য আমি সকলেই আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য অনুযায়ী জীবন যাপন করব। জোরে বলে ইনশাআল্লাহ।